قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أن الأرض يرثها عبادي الصالحون وقال الله تعالى ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين صدق الله مولانا العظيم এদেশের গণমানুষের প্রিয় সংগঠন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অত্যন্ত প্রহরী বাংলার জমিনে দিন প্রতিষ্ঠার দীপ্তময় শপথবাহী কাফেলা দুর্নীতিবাজের বিরুদ্ধে বজ্র কণ্ঠস্বর বাংলাদেশ জামাত ইসলামী নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার গুরুত্বপূর্ণ একটা ইউনিয়ন 5 নং সাবজেক্ট ইউনিয়নের উদ্যোগে আয়োজিত জাতীয় নির্বাচনকে সামনে রেখে আজকের এই নির্বাচনী কর্মী সম্মেলনে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী নোয়াখালী জেলা শাখার শুরা কর্ম পরিষদের অন্যতম সদস্য বিশিষ্ট আলেম দ্বীন খলিফারহাট ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হযরত মাওলানা নাজরুল ইসলাম শামীম, আমাদের মাঝে উপস্থিত সম্মানিত উপজেলা আমির হযরত মাওলানা জামাল উদ্দিন সাহেব, উপস্থিত ইউনিয়নের অন্যান্য দায়িত্বশীল বৃন্দ, সামনে উপস্থিত সম্মানিত ওয়ার্ড ইউনিট পর্যায়ের সম্মানিত দায়িত্বশীল এবং কর্মী ভাইরা, আমরা মহান রবের দরবারে মস্তক অবনত চিত্তে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য ব্যস্ততা ঝামেলাকে একপাশে রেখে দ্বীনি আন্দোলনের আজকের এই গুরুত্বপূর্ণ আহ্বানে আমরা সাড়া দিয়ে যথাসময়ে এবং যথাসময়ের একটু পরে অনেকে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন, এজন্য মনিবের দরবারে মাথা নত করে সিজদা অবনত চিত্তে আমরা শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, লাখ কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতারে, যার আনিত বিধান এবং যার উসওয়াতুন হাসানাকে বাস্তবায়নের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। আমরা যেন তার এই সুন্নাহকে বুকে ধারণ করে তার আদর্শকে লালন করে আমরা যেন জীবন চলতে পারি, আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করছি। সম্মানিত ভাইয়েরা, আমরা আত্মার মাগফিরাত কামনা করছি। ইসলামের সূচনা লগ্ন থেকে আজকের এই দিন পর্যন্ত যারা ইসলামের জন্য নিজেদের অমূল্যবান জীবনকে বিলিয়ে দিয়েছেন, শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন, বিশেষ করে বদর, উহুদ, খন্দক এবং তার পরবর্তী বাংলাদেশের সময়কালীনে যারা বাংলাদেশের জন্য বাংলাদেশের ইসলামকে, ইসলামী আন্দোলন তাহজিব তাবদ্দুলকে উদ্দিন রাখার জন্য জাতির জন্য যারা রক্ত দিয়ে আজকের এই দিন পর্যন্ত জাতির কাছে অমর হয়ে আছেন, তাদের জন্য শাহাদাতের সর্বোত্তম মর্যাদা কামনা করছি। 24 জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে স্বৈরাচার ফ্যাসিস্ট দীর্ঘ 17 বছরের জবরদখল পাথরকে সরানোর জন্য যারা ত্যাগ তিতিক্ষা সবকিছুকে উজাড় করে দিয়ে মাঠে ময়দানে রক্ত দিয়ে জীবন দিয়ে শাহাদাত বরণ করেছেন, তাদের জন্য আল্লাহর কাছে সর্বোত্তম শাহাদাতের মর্যাদা কামনা করছি। আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করেন। সম্মানিত ভাইরা, আজকের এই প্রোগ্রাম আমাদের জন্য গতানুগতিক শুধু আসলাম গেলাম শুনলাম এরকম কোনো প্রোগ্রাম না। আজকের প্রোগ্রামে আমাদের সম্মানিত নেতৃবৃন্দ আমাদেরকে আগামী দিনের কাজ করার জন্য একটি সুন্দর রোড ম্যাপ, একটি দিক নির্দেশনামূলক কথা আমাদেরকে শোনাবেন। এই কথার আমি মনে করি যে কথাগুলো আসবে, একটা শব্দ, একটা অক্ষর আমরা যাতে অবহেলা না করে, গুরুত্বহীন মনে না করে, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাচন, প্রত্যেকটা ভঙ্গিকে আমরা যেন পুঁজি করে আগামী দিনের আমাদের এই সরজুবলি ইউনিয়ন সহ গোটা সুবর্ণচরে আমরা যেন জামাত ইসলামীর পক্ষে, দাড়িপাল্লার পক্ষে জনমত গঠন করতে পারি, সেই পুঁজি হিসেবে আমরা আজকের প্রোগ্রামকে আমরা কাজে লাগাবো। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী শুধু আগামী নির্বাচনের জন্য কাজ করছে না। অনেকেই মনে করেন যে নির্বাচনকে সামনে রেখে জামাত ইসলামী একটি তাদের তৎপরতা দেখা যাচ্ছে, অনেকে হয়তো এরকম মনে করতে পারেন। আমরা এই জাতিকে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী শুধু আগামীতে একটি নির্বাচন হবে, সেই নির্বাচনের জন্য ম্যান পাওয়ার তৈরি করছে না, সেই নির্বাচনের জন্য মানুষের দ্বারা দ্বারা যাচ্ছে না, বরং এই জাতির প্রত্যাশা পূরণের জন্য জামাত ইসলামী একটি ঐতিহাসিক ভূমিকা পালন করছে এবং আগামী দিনের এই বাংলাদেশকে একটি মানবিক মূল্যবোধ, একটি ইসলামী মূল্যবোধের ভিত্তিতে তৈরি করে এই জাতির জন্য, এই জাতির মুক্তির জন্য জামাত ইসলামী কাজ করে যাচ্ছে। পাশাপাশি দুনিয়ার জীবনে মানুষকে একটি আদর্শিক চরিত্রবান রূপ গড়ে তোলে
আদালতে আখিরাতে আল্লাহর দরবারে যেন নিজের আমলনামা পেশ করে আল্লাহর কাছে হিসাব নিকাশ দিয়ে যেন একজন জান্নাত উপযোগী মানুষ আমরা যেন তৈরি করতে পারি, জামাত ইসলামী সেই চেষ্টাই করে যাচ্ছে। আসুন আজকের উদ্বোধনী বক্তৃতাতে আমি আর লম্বা কথা বলতে চাই না, শুধু এইটুকু বলতে চাই, আগামী দিনে যে কর্মসূচি কর্মকাণ্ড আমাদের সামনে আসবে, যে নির্দেশনা আসবে, আমরা যে যে অবস্থায় থাকি না কেন, আমরা যেন আমাদের জায়গা থেকে নিরলসভাবে যথাযথ ভূমিকা পালনের মধ্যে দিয়ে এই জাতির মুক্তির আন্দোলনের জন্য আমরা যেন মাঠে ময়দানে যথাযথ কাজ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করুন, আমাদেরকে সুস্থ রাখুন, আমাদের নেতৃবৃন্দর মধ্যে দিয়ে আমাদের জন্য একটি সঠিক রোডম্যাপ, সঠিক নির্দেশনা যেন তারা আমাদেরকে দিতে পারেন। আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করছি। এখন থেকে নিয়ে শুরু করে বিকেলের সকল প্রোগ্রাম যেন আল্লাহ নিরাপত্তার চাদরে আমাদেরকে আবৃত করে রাখেন। আমরা যেন যথাযথভাবে মানুষের দ্বারে যথাযথ শব্দ প্রয়োগের মধ্য দিয়ে আমরা মানুষের কাছে পৌঁছতে পারি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আপনারাও সেই কর্মসূচিগুলোতে যথাযথ অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের প্রোগ্রামের উদ্বোধনী বক্তব্য আমি এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।